মৌতের যখন গড়গড়ানি চালু হবে, সবাই তোমাকে দেখে একে একে সবাই পালিয়ে যাবে, কাউকে তুমি খুঁজে পাবে না। কোরআন বলছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যে ছেলে বলতো আব্বা গো তুমি বাড়িতে না এলে আমরা খেতে পারি না, যে বিবি বলতো স্বামী তুমি বিছানায় দেহ না রাখলে আমি দেহ রাখতে পারি না, যে নাতি বলতো দাদু তোমার সঙ্গে বসে না খেলে আমার পেট ভরে না, যে নাতনি বলতো দাদু গো তোমার গায়ের উপরে পা না দিলে আমাদের ঘুম আসে না, যে ছেলে বলতো আব্বা তুমি বাড়িতে না আসলে আমাদের মন ভালো লাগে না। কোরআন বলছে তোমার মৌতের যখন ঘড়ঘড়ানি চালু হবে, তোমার এমন সন্তান তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। তোমার মৌতের যখন গড়গড়ানি চালু হবে, তোমার ওই সুন্দরী বিবি তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, তোমার ওই সন্তান তোমাকে ছেড়ে পালিয়ে যাবে রে, কেউ তোমার কাছেতে থাকবে না। কারণ আমি আল্লাহ যখন তোমার কাছেতে থাকবো না, তোমার বিবি তোমাকে স্বামী বলে ডাকবে না। আমি আল্লাহ তোমার কাছেতে আছি বলে তোমার বিবি তোমাকে স্বামী বলে ডাকে। আমি আল্লাহ তোমার কাছেতে আছি বলে তোমার বাচ্চা তোমাকে আব্বা বলে ডাকে। আমি আল্লাহ তোমার কাছেতে আছি বলে তোমার নাতি তোমাকে দাদু বলে ডাকে। আমি আল্লাহ যেদিন তোমার কাছেতে থাকবো না, তোমার গর্ভধারিণী মা সেদিন সন্তান বলে ডাকবে না। আমি আল্লাহ যেদিন তোমার কাছেতে থাকবো না, তোমার বিবি দেখবে তোমায় স্বামী বলে ডাকবে না। আমি আল্লাহ যেদিন তোমার কাছেতে থাকবো না, তোমার আত্মীয় স্বজন দেখবে কোনো পরিচয় দিবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলে আমার ছেলে আমাকে আব্বা বলে ডাকে, হ্যাঁ না বলো? যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলে আমার বিবি আমাকে স্বামী বলে মানে না? মানে যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলে ততক্ষণ পর্যন্ত আমার মা আমাকে বেটা বলে ডাকে। যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাসটা চলে আমার নাতি আমাকে দাদু বলে ডাকে। আল্লাহ বলে আমি আল্লাহ যখন থাকবো না, তোমার বিবি তোমাকে স্বামী বলে ডাকবে না। আমি আল্লাহ যখন তোমার কাছেতে থাকবো না, তখন তোমার শ্বাস প্রশ্বাস আর চলবে না। তখন দেখবে তোমার নাতি তোমায় দাদু বলে ডাকবে না, তোমার জন্ম দেওয়া ছেলে তোমাকে আব্বা বলে ডাকবে না। কারণ তখন তোমাকে কি বলে ডাকবে বলো? পাশের গ্রামের লোকও বলবে লাশ, আর জন্ম দেওয়া বেটাও বলবে লাশ। সারা জীবন বিবির মহব্বতে পড়ে সবকে ত্যাগ করেছ তুমি। যখন স্বামী মারা গেছে, যখন বাপ মারা গেছে, তখন সবাই বলেছে চাচি গো 70 বছর সংসার করেছো চাচার সঙ্গে তুমি। আজ এই শীতকালের রজনীতে অন্ধকারেতে চাচা মারা গেছে, এত রাত্রে চাচার কাছে কে থাকবে বলো? আজকে রাত্রে চাচার কাছে তুমি একটু থাকো, সকালবেলায় এসে আমরা লাশটা বার করে নেব। থাকবে চাচি? চাচি থাকবে? যে ছেলের জন্য খোদাকে আমি চিনলাম না, ওই ছেলেকে যদি বলে যায় সত্তার রে তোর আব্বা আজকে রাত্রে মারা গেছে, এই পৌষ মাসের কনকনার ঠান্ডাতে তোর আব্বাকে বাইরে রাখলে কে তোর আব্বার কাছে থাকবে বল? তোদের যে বাড়িতে দামি খাটটা আছে, তোদের বাড়িতে যে দামি পালংটা আছে, সারা জীবন তোর আব্বা তোদের জন্য কষ্ট করেছে রে। তোর যে দামি পালংটা আছে, আজকে রাত্রে তোর আব্বাকে ওই পালংয়ের উপরে শুইয়ে দিয়ে তোর আব্বার কাছে আজকে রাতটা তুই থাকবে সন্তান? থাকবে না? থাকবে না? থাকবে না। আল্লাহ বলে দুনিয়ায় সবাই স্বার্থপর রে বান্দা, স্বার্থ যতদিন তার থাকবে ততদিন তোমাকে পরিচয় দিবে। আমি আল্লাহ যখন তোমার কাছে থাকবো, তোমার ছেলে তোমাকে আব্বা বলে ডাকবে। আর আমি আল্লাহ যেদিন তোমার কাছেতে থাকবো না, পৃথিবীর কেউ তোমাকে পরিচয় দিবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার পর্দার আড়ালের মা খালা বোনেরা, আল্লাহ বলে বান্দা তোমাকে সর্বশ্রেষ্ঠ করেছি, তোমাকে সর্বশ্রেষ্ঠ রসুল দিয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছি বান্দা, তারপরে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত তোমাকে করেছি। আমি আল্লাহ অন্য কোনো প্রাণীকে করলাম না। সবাই আল্লাহ আমাকে চিনতে পারলো রে বান্দা, তুমি কেন পারলে না? সবাই আমার তসবি পড়ে, তুমি কেন পড়ো না? সবাই আমি আল্লাহ আমার নামের তসবি জপে, তুমি কেন জপো না? সবাই আমাকে 24 ঘন্টা স্মরণ করে, তুমি কেন স্মরণ করো না? আল্লাহ বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা
ফিল আরদ, এই পৃথিবীতে জমিনে এমন কোনো মখলুক নেই, এমন কোনো প্রাণী নেই যে প্রাণীটা 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির তারা বন্ধ রাখে। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আজ আমি বুঝতে পারি না যে পাখি কিভাবে আল্লাহর তসবিহ গুনে, বাতাসগুলো কিভাবে আল্লাহর তসবিহ গুনে, গাছগুলো কিভাবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। আল্লাহ বলে শুনে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীতে এমন কোনো মখলুক নেই, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীটা 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ আমার জিকির থেকে গাফেল থাকে। মানুষ শুধু তুমি আমার ইবাদত থেকে গাফেল থাকো, কে আর কোনো প্রাণী আমার জিকির থেকে গাফেল থাকে না। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহ ঘোষণা করে ফিয়াই সূরাতি মাশা আরো কাবাক, বান্দা গোটা দেহদের দিকে তাকাতে হবে না রে বান্দা, তুই তো শুধু চেহারার দিকে তাকিয়ে দেখ। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর সূরাত দান করেছি বান্দা। ফিয়াই সূরাতি মাশা আরো কাবাক, শুধু তোমার চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি। যেখানে তোমার নাকের দরকার আমি আল্লাহ নাক দিয়েছি, যেখানে তোমার কানের দরকার আমি আল্লাহ কান দিয়েছি, যেখানে তোমার চক্ষুর দরকার আমি আল্লাহ চক্ষু দিয়েছি, যেখানে তোমার ঠোঁটের দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে ঠোঁট দিয়েছি, যেখানে তোমার যা দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে সেই রকম ভাবে সাজিয়েছি। কিন্তু যেখানে যা হুকুম আছে তুমি কেন পারবে না বান্দা? তবে তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা তার হাবিবকে শুনিয়ে বলে দিয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব গো, জবরদস্তি কাউকে করতে হবে না, তুমি শুধু তাদের কানে কথাগুলো পৌঁছে দেবে, আমার তাওহীদের কথাগুলো তাদের কানে তুমি শুধু পৌঁছে দেবে। মানা না মানাটা তাদের ব্যাপার, বিশ্বাস করা না করাটা তাদের ব্যাপার, নেওয়া না নেওয়াটা তাদের ব্যাপার। তবে তুমি যখন ফিরে আসবে হাবিব গো, তাদেরকে তুমি একটা কথা শুনিয়ে দিবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, কেউ পালাতে পাবি না, আসতে হবে আমার কাছে, কেউ পালাতে পাবি না। আর হিসাব নেব কলাই কুন্ডায়, কানা করি ছাড়বো না। কারণ তোমার কাঁধেতে লেখার জন্য রেখেছি বন্ধু দুইজনা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডাইনে বামে বসে আছে হেডলাইটার দুজনা, আর লিখবে তোমার আমলনামা, কেউ বাঁচাতে পারবে না। ডাইনে বামে বসে আছে হেডলাইটার দুজনা, আর লিখবে তোমার আমলনামা, কোনো বাদ যাবে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ওই রকম ঈমান যদি আমি আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, ওই রকম আখলাক যদি আমি আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, ওই রকম চরিত্র যদি আমি আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, যে ওই রকম চরিত্র সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, যেই রকম আমল সাহাবায়ে কেরামের আমল ছিল, যেই রকম আখলাক সাহাবায়ে কেরামের আখলাক ছিল, যেই রকম চরিত্র সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, তারা আল্লাহ রাসূলের কথাটাকে এত দৃঢ়ভাবে মেনে নিয়েছে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার পর্দার আড়ালের মা ও খালা বোনেরা, সাহাবাকে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারে যুদ্ধের ময়দানে আজ তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সাহাবা বলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারে আজ তোমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সাহাবা হাত তুলে বলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাজি আছে। আবার একজন সাহাবাকে আল্লাহ রাসূল ডেকে বলেছে, সাহাবারে আজ যুদ্ধের ময়দানে 3 নম্বরে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সাহাবা হাত তুলে দেখে বলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানের জন্য যখন নেতা নির্ধারণ করে নিয়েছেন, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানের জন্য যখন সেনাপতি নির্ধারণ করে নিয়েছেন, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ও আমার সাহাবারা রে, যাও তোমরা বাড়িতে একটু সালাম করে আসো, যাও তোমরা বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করে আসো। কারণ যুদ্ধের ময়দানে আজ তুমি যদি বেরিয়ে যাও, আর জীবনেও কোনোদিনও মায়ের কোলে ফিরবে না। আজ যদি যুদ্ধের ময়দানে বেরিয়ে যাও, আর কোনোদিন বিবি তোমাকে স্বামী বলে পাবে না। আজ যুদ্ধের ময়দানে তুমি যদি বেরিয়ে দাও, তোমার বাচ্চারা আর কোনোদিন আব্বা বলে ডাকবে না, আর কোনোদিন তুমি তাদের কোলেতে ফিরে আসবে না। যাও সাহাবারা, তোমরা নিজ নিজ বাড়িতে দেখা করতে চাও। যায়েদ বিন হারিস সেদিন উঠে আল্লাহ রাসূলকে বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার পালক পুত্র, আপনি নিজে অর্ডার করেছেন। আমার মা আয়েশা বাড়িতে বসে শুনে নিয়েছে, আমার কারোর কাছে যাওয়া লাগবে না, কারোর কাছে মাফও চাওয়া লাগবে না, কারোর কাছে অনুমতি নেওয়া লাগবে না।
আর আমি কারোর কাছেও যাব না। আল্লাহ রাসূল বলেন, জাফর রে তুমি যাও, নিজের বাড়িতে চলে যাও। জাফর বিন আবি তালিব নিজের বাড়িতে চলে গেলেন। শুনছেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করছে, টুক 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 করে আওয়াজ দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে কে বাড়ির দরওয়াজার সামনে, কে বলো? বলছে বিবি রে আমি তোমার স্বামী জাফর, আমি তোমার বাড়ির সামনে এসেছি। বিবি বলেছ স্বামী আমার, কি ব্যাপার বলুন? আপনি তো নবীজির দরবারে কিছুক্ষণ আগে গেলেন, আজকে এত তাড়াতাড়ি কেন আপনি বাড়ির দরওয়াজার সামনে এলেন? বলেছে বিবি গিয়েছিলাম মসজিদে নববী, এসেছি আবার তোমার দরওয়াজার ধারেতে রে বিবি। বিবি বলছে স্বামী কি ব্যাপার বলো? বলছে বিবি রে সারা জীবন তোমার সঙ্গে সংসার করেছি আমি, হতে পারে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, তোমার হাত দুটো ধরে ক্ষমা চাই রে বিবি, তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও। বিবি বলে স্বামী গো কিসের জন্য ক্ষমা করবে বলো? হঠাৎ কেন এমন কথা বললে বলো? বিবি জোর দরওয়াজার ভিতরে কান্না করেছে। বলছে বিবি রে আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে বিবি, আর কোনোদিন তোমার কাছে ফিরবো না, আর কোনোদিন স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দুনিয়ার জমিনে হবে না রে বিবি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম, তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। বিবি বলেছে প্রাণের স্বামী সারা জীবন সংস্কার করেছে তুমি আর আমি, একটাবার আপনি বাড়ির ভিতরে আসুন, একটাবার আপনি দরওয়াজার এই পারে আসুন গো স্বামী, একটাবার আপনি ভিতরে আসুন, আমি আপনার কাছে ক্ষমা চাই গো স্বামী, আমি আপনাকে বাধা দেব না গো স্বামী, আমি আপনাকে যুদ্ধের ময়দানের জন্য আটকাবো না, আমি জানি যুদ্ধের ময়দানে যেহেতু সেনাপতির দায়িত্ব আপনাকে দিয়েছে, আর কোনোদিন আপনি আমার বাড়ির দরওয়াজার সামনে আসবেন না গো স্বামী, আপনি একবার বাড়ির ভিতরে আসুন, আর আপনাকে দেরি করব না। জাফর বিন আবি তালিব সেদিনে বলেছিল বিবি রে সারা জীবন তোমার সঙ্গে প্রেম নিবেদন করেছি, ভালোবাসা দিয়েছি, ভালোবাসা নিয়েছি বিবি, আর তোমার বাড়ির ভিতরে যাওয়া লাগবে না। বাড়ির ভিতরে যদি যায় আল্লাহ রসুলের কথাটা ছোট্ট হয়ে যেতে পারে, বাড়ির ভিতরে যদি যায় আল্লাহ রসুলের হুকুমটা দেরি হয়ে যেতে পারে, সেই জন্য আমি বাড়ির ভিতরে যাব না বিবি, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে দেখা হবে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মা খালা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মসজিদে নববীর দিকে যখন ঘুরে মুখটা করে যখন হাঁটতে শুরু করেছে, ছোট্ট ছোট্ট নাবালক দুটো বাচ্চা পিছনে পিছনে আব্বাকে আব্বা বলে ডেকেছে, আব্বা 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 বলে যখন চেঁচিয়েছে, আব্বা গো একটা বার আপনার মুখটা আমাদের দিকে ফিরে তাকান গো আব্বা, সারা জীবনের মতো আপনি চলে যাবেন, আর কোনোদিন আপনাকে দেখতে পাবো না, সারা জীবন আর কোনোদিন আপনার আমরা কোলে চাপতে পাবো না আব্বা, জীবনে একবারের মতো আপনার চাঁদ মুখটা আমাদের দিকে ঘোরান। জাফর বিন আবি তালিব সেদিন বলেছিল বেটারে যদি তোমাদের দিকে মুখ ঘোরাই আল্লাহ নারাজ হতে পারে, যদি তোমাদের দিকে মুখটা ঘুরাই রে বেটা হয়তো রসুলের হুকুম মানতে দেরি হতে পারে, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার মাবু তোমাকে আমাকে বাব্বাটা হিসেবে পরিচয় করিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সন্তান সেদিন বলেছিল আব্বা গো একটা বারের জন্য আমার দিকে মুখটা ফিরাও, একটা বারের জন্য তোমার চাঁদ মুখটা আমাদের দিকে ঘোরাও। বাপ সেদিন বলেছে বেটা যদি আল্লাহ যদি মেহেরবান মাহবুদ রাজি থাকে, যেই মেহেরবান মাহবুদের জন্য জান দিতে যাচ্ছি রে বেটা, ওই মেহেরবান মাহবুদ তোমাকে আমাকে হাসরের ময়দানে বাপ বেটা হিসাবে পরিচয় করে দিবে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, 3 নম্বরে যে সাহাবাটা আছে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহকে বললাম আব্দুল্লাহ গো তুমি যাও বিবির সঙ্গে দেখা করে আসো। আব্দুল্লাহ ছিল সেই দিন বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করে এনে বিবি বাড়িতে রেখে মসজিদে নববীতে রসুলের দরবারে গেছে। আল্লাহ রসুল বলেন আব্দুল্লাহ যাও তোমার বাড়িতে তুমি বিবির সঙ্গে দেখা করে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ি বিবির দরওয়াজার সামনে গিয়ে সালাম দিয়ে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ এসেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আপনি বাড়ির দরওয়াজার সামনে? বলেছে বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার বাড়ির দরওয়াজার সামনে এসেছি। বলছে স্বামী কি ব্যাপার বলো?
বলছে বিবি রে, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, তুমি আমাকে ভালো করে দেখলে না, আমিও তোমাকে ভালো করে দেখলাম না। আমি মদিনার এক সুন্দর যুবক, তুমি হলে মদিনার একটা হুর রমণী, আমি তোমাকে ভালো করে দেখলাম না, তুমি আমাকে ভালো করে দেখলাম না। আপনি একটা বার বাড়ির ভিতরে আসুন গো স্বামী, আমি আপনাকে আটকা দেবো না, আমি আপনাকে আবদ্ধ করব না, আমি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না গো স্বামী, আপনি একটা বার বাড়ির ভিতরে আসুন। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেদিন বলেছিল বিবি তোমার সঙ্গে বিবাহ হয়েছে নতুন আমার, আমিও তোমাকে দেখলাম না, তুমি আমাকে ভালো করে দেখলে না, তুমি আমাকে দেখলে না, আমিও তোমাকে এখনো পর্যন্ত দেখলাম না, তুমি আমাকে যেমন দেখলে না আমি তোমাকে দেখলাম না, কিন্তু বাড়ির ভিতরে যদি যাই রে বিবি, তোমার প্রেমে হয়তো পড়ে যাব আমি। এই বলে স্বামী যখন বিবিকে বলেছে বিবি আমার দ্বারাতে যদি তোমার হক নষ্ট হয়, আমার দ্বারাতে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমার দ্বারাতে যদি তুমি অধিকার নষ্ট হয়ে থাকে, আমার দ্বারাতে যদি কোনো ব্যথা পেয়ে থাকো বিবি, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও। এই বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীজির দরবার মসজিদে নববীর দিকে যখন হাঁটতে চালু করেছে, বিবি কাঁচা কবুতরের মতো ছটফট ছটফট করতে আরম্ভ করেছে, আর পিছন থেকে ডেকে বলেছে স্বামী আমি তোমার হতভাগা বিবি, একটাবার তুমি আমার দিকে মুখটা ঘুরিয়ে দাও, একটাবার তোমার চাঁদের মতো মুখটা আমাকে দেখাও, আমি তোমার সঙ্গে কোনো প্রেম নিবেদন করব না গো স্বামী, একটাবার তোমার মুখটা আমার দিকে ঘুরিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনের দিকে যখন যাচ্ছে, পিছনের দিকে জামাটা বিবি এমন করে মুঠো করে ধরে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উলঙ্গ তরবারিটা নিয়ে, উলঙ্গ তরবারির ডগটা দিয়ে এমন করে চেয়া মেরে দিয়েছে, বিবি জামার যেই জায়গাটা ধরেছিল ওই জায়গাটা ছিঁড়া হয়ে বিবির হাতে চলে গেছে, আর বলেছে বিবি আমাকে যদি স্বামী হিসাবে চিনতে হয়, আমার মুখ দেখে চিনবি না রে বিবি, হাসরের ময়দানে আমার এই পিছনের ছিঁড়া জামা দেখে চিনে নিবি আমি তোর স্বামী। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবা বিবিকে বলেছে বিবি আমার পিছনের জামা দেখে চিনে নিবি আমি তোর ওই স্বামী। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, সাহাবাই কেরামদের কতটা কুরবানি আছে, সাহাবাই কেরামদের কতটা ত্যাগ আছে, তবে ইসলাম আজ আমাদের কাজ পর্যন্ত এসেছে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন সাহাবারা যা ত্যাগ করেছে, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে বলে ও গোপীনাথ বাটির লোকেরা, ও কেশপুর থানার বন্ধুরা, আমার বাবাজিরা, বলো যে ইসলাম আমরা তোমাদের কাছে রেখে এসেছি, বাচ্চাকে কুরবানি করেছি, যে ইসলাম তোমাদের কাছে আমরা রেখে এসেছি, মায়ের কোল থেকে যুদ্ধের ময়দানে লাফিয়ে জীবন দিয়েছি, যে ইসলামকে তোমাদের কাছে আমরা রেখে এসেছি, যে ইসলামকে তোমাদের কাছে আমরা দিয়ে এসেছি, আমার নিজের বাচ্চাকে যুদ্ধের ময়দানে শহীদ করেছি, যে ইসলাম তোমাদের কাছে রেখে এসেছিলাম, বিবিকে বিবাহ করেছি, মার কোল থেকে লাফিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে জীবন দিয়েছি, বিবি ডেকেছে তাকাই নাই, বাচ্চা ডেকেছে সাড়া দিই নাই, ইসলামকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে আমরা নিজের ইসলামকে বাঁচিয়ে এসেছি। বলো ও গোপীনাথ বাটির মুসলমান, ও কেশপুরের মুসলমান, মেদিনীপুরের মুসলমান, বলো সেই ইসলাম সেই দিনের তোমরা কি করে এনেছে বলো? কি মুখ দেখাবো আমরা? ও বাবাজি, তাদের সামনে কি মুখ দেখাবো? তারা তো নিজের সন্তানকে ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে, নিজের বাপকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে, নিজের বিবিকে ইসলামের জন্য বিবাহ করে দিয়েছে, বাচ্চাকে এতিম করে দিয়েছে। আমি আপনি কি করতে পেরেছি? আমাকে জীবন দিতে হবে না, আমাকে জীবন দেওয়া লাগবে না, মায়ের কোল থেকে লাফিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে আমাকে জীবন দেওয়া লাগবে না, আমার বিবিটাকে বিবাহ করতে আমাকে হবে না। আল্লাহ বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদিন। আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানাতে, শেষ জামানাতে, আখিরি জামানাতে যদি আমার উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারে, যদি একটা সুন্নতকে জিন্দা করতে পারে, মরা সুন্নতকে যদি জিন্দা করতে পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই জামানাতে
100 মানুষ ওই রকম যুদ্ধের ময়দানে জীবন দিলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার নামায় আমালে লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর। বাবাজি একবার জোরে তাকবীর দিবেন। 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করেছি, একবার আপনাকে বলি না জোরে সুবহানাল্লাহ বলুন, একবার আপনাকে বলি না জোরে তাকবীর দেন। আমি এই জন্য একবার আপনাকে জোরে তাকবীর দিতে বলবো যে অসভ্য কুটুমগুলো এসেছে, আর যে অসভ্য লোকগুলো এখানে থাকে তারা যেন, যারা খেয়েছে আর কি, সারাদিন হাঁসের মতো চুরেছে, আর খল্লা যারা এশার নামাজের পরে ভর্তি করে ফেলেছে আর কি, বাঘর যারা ঘুমিয়ে পড়েছে এশার নামাজের পরে, আমরা একবার তাকবীর দেবো, ওরা জলসায় না আসে না আসুক, অন্তত যেন মশারি থেকে বেরিয়ে পেশা বসে আর একবার শুয়ে পড়ে। বুঝতে পারছেন না পারেনি? একবার তাকবীর দেবো যেন ওরা একবার ঘুম থেকে উঠে পেশাব বসে যেন শুয়ে পড়ে, তাহলে কুটুম বাড়িতে যে বিছানায় পেশাব করে দিলে তার মান সম্মানের শেষ থাকবে না। জলসায় না বসে বসুক, ও খেয়ে ঘুমাক, অন্তত একবার পেশাব বসে আবার ঘুমিয়ে পড়ুক। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। না না, এতে ঘুম ভাগবে না বাবজি। সবাই একসঙ্গে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একসঙ্গে সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, ওরা অন্তত বুঝুক যে না জলসা হচ্ছে, আমি এসেছিলাম জলসার উদ্দেশ্য, কিন্তু খেয়ে পান্ডুল ভর্তি করে শুয়ে আছি, একবার অন্তত পেশাব বসে শুবো। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবজি। কেউ দুনিয়ায় চিরদৃষ্টি থাকবে না, থাকবে? কেউ থাকবে। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। 7টা মুলুকের বাদশা আল্লাহ তাকে দান করে, বাদশাহিয়াত দান করেছিলেন, কিন্তু সে তার প্রজা, তার মন্ত্রিসভার মন্ত্রীদেরকে, তার বাড়ির চাকর বাকরদেরকে কি বলে গেছে জানেন? যে আমি দুনিয়া থেকে চলে যখন যাব না, সবাই আমাকে ফলো করবে। করবে না? করবে না? এত একটা দামি নামি দামি লোক, তাকে ফলো করবে। বক্তাকে যেভাবে ফলো করবে, স্কুলের মাস্টারকে সেভাবে ফলো করবে? করবে না। অর্থাৎ 7 মুলুকের বাদশা বলে যাচ্ছে, আমি যখন মারা যাব না, গোটা জগতের লোক আমার দিকে তাকিয়ে থাকবে। তো মন্ত্রিসভার মন্ত্রীরা, তোমাদেরকে বলে যাচ্ছি, আমি যখন মারা যাব, কাফনের বাহিরে আমার 2টো হাত তোমরা রাখবে। কি বলছেন? আমি যখন মারা যাব, আমার কাফনের বাহিরে তোমরা 2টো হাত রাখবে। তো মন্ত্রিসভার মন্ত্রীরা জিজ্ঞাসা করছে যে জাহাপানা, আমরা ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত যত মানুষের দাফন কাফন করলাম, কাফনের ভিতরে হাত রাখলাম, আজ আবার আপনি নতুন কথা বলছেন যে কাফনের বাহিরে আপনার হাত রাখতে হবে? 7 মুলুকের বাদশা সেকেন্দার সেদিন বলেছিল, শোন, গোটা জগতের মানুষ আমার দিকে দেখুক, আমাকে আল্লাহ কত ধন সম্পদ দিয়েছে, আমাকে কত অট্টালিকা দিয়েছে, আমাকে কত সোনাদানা দিয়েছে, জগতের মানুষ দেখুক। 7 মুলুকের বাদশা সেকেন্দার দুনিয়া থেকে চলে যাচ্ছে খালি হাতে চলে যাচ্ছে, কিচ্ছু নিয়ে যেতে পারে না। 7 মুলুকের বাদশা, আমার সোনার কমি ছিল না, আমার টাকার কমি ছিল না, আমার সম্পত্তির কমি ছিল না, আমার সম্মান আর ইজ্জতের কমি ছিল না, কিন্তু আমি আজ দুনিয়া থেকে চলে যাচ্ছি, খালি হাতে জগতের মানুষ দেখুক। এই জন্য কবিতার নিজের ভাষায় বলেছেন, 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ও গৌজির মেরি বাত, এ কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, এই ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। কি বুঝিয়ে বলবে?
ধনে জনে, এই ধনে জনে কম ছিল না মোর দুনিয়াতে, এ খালি হাতে যাচ্ছে নাজ কবরে। সাত মুলুকের বাদশা সেকেন্দারে ধনে জনে সম্পত্তিতে কমি ছিল না। ও জগতের মানুষ, তাকিয়ে দেখো সাত মুলুকের বাদশার দিকে। পৃথিবীতে সোনার কমি ছিল না, অর্থের কমি ছিল না, সম্পদের কমি ছিল না, মান সম্মান আর ইজ্জতের কোনোদিন কমি ছিল না। তারপরেও সাত মুলুকের বাদশা সেকেন্দার যখন দুনিয়া থেকে চলে যায়, ও জগতের মানুষ দেখো খালি হাতে চলে যায়, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমাকেও আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, না এখানে থাকবো বলুন? চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। যদি কেউ থেকে যেত তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়ে যেত, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চলে গেছে সবাইকে একে একে চলে যেতে হবে। আল্লাহ বলে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। ও বাদশা, ও বান্দা, তোমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যাদের মহব্বতে আমি আল্লাহ আমাকে চিনলে না, দুনিয়ার মউতের যখন ঘরগড়ানি চালু হবে কাউকে খুঁজে পাবে না। দুনিয়ার মউতের সময় যদি কাউকে না পায়, আপনি বলুন হাসরের সময় কি মামু ভাগনাকে খুঁজবে? এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, যে দুনিয়াতে মউতের সময় মউতের কষ্ট দেখে বিবি যদি স্বামীকে ছেড়ে পালায়, দুনিয়ার জমিনে বাচ্চা যদি বাপের আকৃতি দেখে যদি বাপকে ছেড়ে পালায়, দুনিয়াতে দাদুর মউতের কষ্ট দেখে নাতি যদি দাদুকে ছেড়ে পালায়, আপনি বলুন হাসরের ময়দানেতে বাবা কি তার সন্তানকে বাঁচাবে? বাবা কি তার সন্তানের জন্য হাত বাড়াবে? কারণ হাসরের ময়দানটা একটা এমন ময়দান হবে যেদিন বাপ বেটাকে চিনবে না, যেদিন মা মেয়েকে চিনবে না, যেদিন শিক্ষক ছাত্রকে চিনবে না, যেদিন ওস্তাদ ছাত্রকে চিনবে না, যেদিন ডাক্তার রুগীকে চিনবে না, যেদিন ইমাম মুক্তাদিকে চিনবে না, মুয়াজ্জিন যেদিন ইমামকে যেদিন চিনবে না। ইমাম বলেছে, ও চাচা মুয়াজ্জিন, আজ তোমার মাথাটা সব থেকে বড় উঁচু, আজ তোমার মাথাটা সব থেকে বড় উঁচু। দুনিয়াতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছিলে তুমি, আমি ইমাম সাহেব চাচা, আজকে আমাকে বাঁচা। তখন মুয়াজ্জিন বলবো, ইমাম সাহেব পূর্ব দিকে মুখ করে যত খুশি চেঁচা, এখানে চাচা চলবে না, ভাতিজা চলবে না, এখানে আমল থাকলে বাঁচো, নাহলে ওইখানেতেই পচো। বলছে আমল থাকলে বাঁচো, না জাহান্নামে পচো। আল্লাহকে বলবে রব্বানা আবসারনা সামিআনা ফারজিনা নি'মাল সালিহা। রব্বাল আলামিন মৌলাই হাকিম গো, একটা বার তুমি আমাকে ফিরিয়ে দাও, তোমাকে চিনবো খোদা, অন্য কিছু চিনবো না, তোমাকে স্মরণ করবো, অন্য কিছু করব না। আল্লাহ বলবে বান্দা তোমাকে দুনিয়ায় পাঠানো পুনরায় আমি আল্লাহ আমার দ্বারাই সম্ভব নয়। বান্দাকে সব জানার পরে, সব বুঝার পরেও যখন তুমি আমাকে স্মরণ করলে না, সব মাথায় মেমোরিতে লোড করেছো, আমাকে লোড কেন করলে না? আমি ভেবেছি দুনিয়ার জমিনে ভালো ছিলে, অন্ধকার কবরে তুমি অন্ধ হবে, চোখে দেখতে পাবে না। এই চোখ দিয়ে যখন মানুষ দুনিয়ার সমস্ত জিনিস দেখেছে, দেখে সব চিনতে পেরেছে, আল্লাহকে যখন চিনতে পারে নাই, কিয়ামতের ময়দানেতে আল্লাহ অন্ধ করে তুলবে তাদেরকে, তারা কিয়ামতের ময়দানে চোখে দেখতে পাবে না। কোরআন নকল করছে, জানিয়ে দিয়েছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ অপর জায়গায় বলেছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ
كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এ চোখ থাকতে যখন দুনিয়া দেখে যখন আমাকে চিনতে পারলে না, আমি আল্লাহ তো বলেছিলাম সিরু ফিল আরদি সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। গোটা দুনিয়া তুমি ভ্রমণ করো, গোটা দুনিয়ার কানুন যেমন তোমার আল্লাহর কানুন তোমার উপরে তেমন, গোটা দুনিয়া তুমি ভ্রমণ করো, নাজ নিয়ামত দুনিয়া দেখে তুমি ঈমানটাকে মজবুত করো। ওই জন্য আমি আল্লাহ বলেছিলাম দুনিয়া দেখবি রে, সিরু ফিল আরদি সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এ চোখ দিয়ে আমি আল্লাহ আমার সমস্ত জিনিস দেখবি বান্দা, দেখে আমার উপরে ঈমানটাকে বিশ্বাস করে, ঈমানটাকে গাঢ় করে তুই অন্ধকার কবর ছেড়ে অন্ধকার কবরে তুই আসবি। কারণ মুসলমান হলে কবরে রেহাই, না হলে কিন্তু কবরে অন্ধকার কবরে উদুম পিটায়। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, নিজের আমল নিজে করুন, অন্য কেউ করে দিবে না। নিজেরা কাজ নিজে করুন, অন্য কেউ করে দিবে না। কারণ সন্তান যখন মায়ের হবে না, মা যখন সন্তানের হবে না, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। আল্লাহ বলেন ওয়াসাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহকে বলবেন রব্বানা, দুনিয়াতে আমি দেখতে পেতাম, দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমার দেখার মতো শক্তি ছিল, ওই ভালো চোখ নিয়ে আমি কবরে এসেছিলাম। আজ হাসরের ময়দানে সবাই যখন দেখতে পাচ্ছে, আমি কেন অন্ধ একবার বলো। আল্লাহ বলে বান্দা শোন রে, এই চোখ দিয়ে দুনিয়ায় সব চিনেছিলি, এই কান দিয়ে দুনিয়ায় সব শুনেছিলি, এই চোখ দিয়ে যখন আমি আল্লাহ আমাকে যখন চিনতে পারলি না, আমি আল্লাহ মনে করেছি আজ হাসরের ময়দানে তোর মতো শয়তানের চোখের দরকার লাগবে না। আল্লাহ বলবেন ফাতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। ফেরেশতাকে বলবে, ফেরেশতারে ও মালিক জাহান্নামের ফেরেশতা, ফাতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর, টুটি ধরে ধরে জাহান্নামে ফেলো। আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা কদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন মুবিন। যালালিন কাবীর। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, সেদিন আল্লাহ বলবে তোমাদের কাছে কি কোরআনের কথাগুলো শোনানোর মতো কেউ যায় নাই? সেগুলো গিয়েছিল, কিন্তু আমরা কথাগুলো শুনি নাই, কথাগুলো শুনি নাই। কারণ লোকটার গলা ভালো নয়, কথাগুলো বলেছিল ঠিকই, কিন্তু আমরা সেদিন ভ্রুক্ষেপ করি নাই। কারণ লোকটা নতুন নতুন বলে সেদিন বলেছিল কোরআনের কথাগুলো, আমরা শুনি নাই, কারণ আমার মতের সঙ্গে লোকটার কথা মিলে না বলে। তাই তা এখন কি বলছিস বল, এখন কি বলছিস বল। তখন বলে ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ একবার তোমার কাছে তওবা করছি, তুমি মাফ করে দাও। বলছে তাই? আল্লাহ বলে ফাতারাফু বিদামবিহিম, বল বান্দা কি করবি? আল্লাহ বলছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তখন বলবেন ফাসুকাল লিআসহাবিস সাইর, ওকে মাপ তো দূরের কথা, টুটি ধরে জাহান্নামে ফেল, টুটি ধরে জাহান্নামে ফেল। কারণ পৃথিবীতে ও সব চিনেছিল, আমাকে চিনতে পারে নাই। পৃথিবীতে ও সব যখন চিনেছিল, আমাকে যখন চিনতে পারে নাই, আজ আমি মনে করেছি জান্নাতটা অন্য বান্দার জন্য, ওর জন্য জান্নাত নয়, ওর জন্য জাহান্নামে ঠিকানা। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ আছি কাল থাকবো না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবজি। কেউ ওই দুনিয়ায় চিরস্থায়ী নয়, সবাইকে একা